যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে এখনও থামেনি অস্থিরতার ঢেউ। লেবাননে ধারাবাহিক হামলা, আকাশে যুদ্ধের ছায়া। এই অনিশ্চয়তার মাঝেই নতুন আশার আলো দেখাচ্ছে একটি বৈঠক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তি সংলাপ, যেখানে মুখোমুখি বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এতে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশার। তাদের লক্ষ্য ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজে বের করা। এই বৈঠকের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতোমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি বড় সুযোগ। তবে বাস্তবতা এখনও কঠিন। যুদ্ধবিরতির মাঝেও লেবাননে একের পর এক হামলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা যদি থামানো না যায়, তাহলে আলোচনার সাফল্য ঝুঁকির মুখে পড়তে পারে। তারপরও বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, কারণ এই বৈঠক সফল হলে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটতে পারে, আর ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়তে পারে নতুন সংঘাতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।